আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বিস ইশরাহ সিদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। আমি গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক। আজকে আমি বিশেষ করে ছেলে মেয়েদের পড়াশোনার পিছনে গার্জেনদের কতটা ভূমিকা আছে সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাইছি। ছেলেদের পড়াশোনা এবং শিক্ষার মান উন্নয়নের জন্য গার্জেনদের অনেক ভূমিকা বা দায়িত্ব থাকে, সেই বিষয়টা নিয়ে আমি একটু আপনাদের সামনে আলোচনা করতে চাই। প্রথমেই আমি বলি যে দেখুন, সন্তান, আল্লাহ হ্যাজ গিভেন আস দিস চিলড্রেন টু আস অ্যাজ অ্যান আমানা। আল্লাহ আমাদেরকে এই সন্তানগুলো দিয়েছে একটা আমানত স্বরূপ। দ্য চিলড্রেন ইজ নট আওয়ার, সেই বাচ্চাগুলো আমাদের না। আল্লাহ হ্যাজ গিভেন আস অনলি টু টেস্ট আস। আল্লাহ আমাদেরকে এই সন্তানগুলো দিয়েছে একমাত্র পরীক্ষা করে দেখার জন্য যে আমরা কে কিভাবে আমাদের সন্তানগুলোকে ঠিকঠাকভাবে লালন পালন করছি, সেটুকু দেখভাল করার জন্য আল্লাহ আমাদেরকে সন্তানগুলো নিয়ামত স্বরূপ বা আমানত স্বরূপ আমাদেরকে দান করেছেন। তা আমরা সন্তানগুলোকে পেয়েছি, আমাদের পিতামাতা যিনারা আমরা আমাদের সন্তানগুলোকে পেয়েছি, আমাদের কিন্তু দায়িত্ব আছে। উই হ্যাভ লট অফ ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু মেক আওয়ার চিলড্রেন্স লাইফ বেটার ইন ফিউচার। আমাদের সন্তানগুলোর ভবিষ্যৎ জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের প্রচুর দায়িত্ব এবং কর্তব্য আছে। আমরা সাধারণত কি করি, আমাদের সন্তানগুলোকে ভালোভাবে রেডি করার জন্য বা ভালোভাবে প্রিপেয়ার করার জন্য বা ভালোভাবে মানুষ করার জন্য উই চুজ সাম স্কুলস, উই সিলেক্ট সাম স্কুল। আমরা কিছু স্কুল বেছে নিই, আমরা কিছু প্রতিষ্ঠান বেছে নিই। উইথ দ্য হেল্প অফ দিস ইনস্টিটিউশন, উইথ দ্য হেল্প অফ দিস স্কুল, ওই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে, ওই স্কুলের মাধ্যম দিয়ে উই ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার স্টুডেন্টস, উই ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার চিলড্রেন্স লাইফ। আমরা আমাদের সন্তানগুলোর ভবিষ্যৎটাকে ভালোভাবে গড়ে তুলতে চাই, তার জন্য আমরা সন্তানগুলোকে স্কুলে পাঠাই। তো আমি একজন স্কুলের টিচার। আমার আমাদের একটা স্কুল আছে, স্কুলটা আপনারা বুঝতেই পাচ্ছেন, গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল। এখানে অনেক ছেলে মেয়ে পাঠরত, নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত ছেলে মেয়ে আমাদের এই প্রতিষ্ঠানে পাঠরত। তা আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি, এবং বর্তমানে ছেলে মেয়েদের বর্তমান যে কন্ডিশন, সেই কন্ডিশনের উপরে ভিত্তি করে ছেলে মেয়েদের পড়াশোনা এবং তাদের স্বভাব বা অভ্যাসের পরিবর্তন কিভাবে চেঞ্জেস আসবে, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। প্রথম কথা দেখুন, আমি একটু ইসলামিক দৃষ্টিকোণ থেকেই একটা উদাহরণ স্বরূপ আমি বলতে চাচ্ছি। আপনারা সকলে জানেন হযরত নূহ আলাইহিস সালাম, উনি ছিলেন, ওনার সন্তান ছিল, উনি নবী ছিলেন। পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, উনিও নবী ছিলেন, ওনারও সন্তান ছিল। নূহ আলাইহিস সালামের সন্তান আপনারা সকলে জানেন, ওনার কথা কিন্তু বাধ্য ছিল না, ওনার কথা কিন্তু ঠিকঠাকভাবে শোনেননি, যদিও তিনি একজন নবী ছিলেন। উল্টো দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা যদি আমরা দেখি, তো ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে উনি দুজন অপরূপ সন্তান পেয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম, দুজন অপরূপ সন্তান পেয়েছেন। ইনারা বাধ্য সন্তান ছিলেন, ইনারা তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা নিয়ম অনুযায়ী শুনেছেন, নিয়ম অনুযায়ী কাজকর্ম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর যে বিধানের কথা বলেছিলেন, সেই বিধান অনুযায়ী তার সন্তানকে জীবনযাপন করার জন্য অনুপ্রাণিত করেছিলেন, এবং তার সন্তানরা কিন্তু এভাবেই এগিয়ে গেছে। উল্টো দিকে দেখি যদি আমরা নূহ আলাইহিস সালামের কথা, নূহ আলাইহিস সালাম কিন্তু নবী ছিলেন, তিনি তার সন্তান লালন পালনের ক্ষেত্রে নিশ্চয়ই তিনি ত্রুটি করতেন না। যেহেতু তিনি একজন নবী, তিনি সন্তান মানুষের ক্ষেত্রে নিশ্চয়ই ত্রুটি করবেন না। তো দেখবেন ইব্রাহিম আলাইহিস নূহ আলাইহিস সালামের সন্তান কিন্তু তার কথা শোনেননি। তার মানে এখান থেকে একটা জিনিস আমরা সিদ্ধান্ত বা জিনিস একটা বুঝতে পারি যে সন্তান ভালো মন্দ হবেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কোনো সন্তান কারো বাধ্য হবে, কোনো সন্তান কারো অবাধ্য হবে। কিন্তু আপনার আমার প্রচুর দায়িত্ব আছে। আপনাকে আমাকে, যে একজন প্রকৃতপক্ষে যারা নবী ছিলেন, তারা সন্তান মানুষ করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে গেছিল, আপনি আমি কতটুকু সেই প্রচেষ্টা চালাতে পারছি, সেই দায়িত্বটা কিন্তু আমাদের অনেকটাই আছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে এবং আমাকে কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হবে আমাদের সন্তান মানুষ করার জন্য। যদি আমরা এই চিন্তা ভাবনা না করে থাকি, তাহলে কিন্তু আমাদের সন্তানরা ঠিকঠাকভাবে লালন পালন হবে না। তো খারাপ ভালো মন্দ মিশিয়ে আছে। আজকে আমি আপনাদেরকে বলতে চাইছি, দেখুন, একজন সন্তান জন্মগ্রহণ করার পর থেকে যারা ম্যাচিওর হওয়া পর্যন্ত, তারা কিন্তু ট্রেনিং পিরিয়ডে থাকে।
তাদেরকে প্রকৃতপক্ষে আমাদের সর্বদা ট্রেনিং দিতেই হয়। এবার এই ট্রেনিংয়ের মাধ্যমে ট্রেনিং চলাকালীন পরিস্থিতিতে যদি কোনো রকমের প্রবলেম হয়ে যায়, ট্রেনিংগুলো যদি সঠিকভাবে বাচ্চাগুলো গ্রহণ করতে না পারে, তাহলে কিন্তু পরবর্তীতে মুশকিলের সম্মুখীন হতে হয়। তাই আমাদের প্রত্যেকটা বাচ্চাদেরকে প্রথম থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং উই শুড হ্যাভ টু গিভ দ্য ট্রেনিং আওয়ার চিলড্রেন। আমাদের বাচ্চাদেরকে কিন্তু ট্রেনিং দিতে হবে। যদি আমরা ট্রেনিং না দিয়ে থাকি তাহলে কিন্তু হবে না। আমরা সন্তান মানুষ করতে চাই, উই ওয়ান্ট টু মেক আওয়ার চিলড্রেনস লাইফ বেটার ইন ফিউচার, কিন্তু আমরা আমাদের হাত থেকে আমাদের সন্তান মানুষ করার জন্য যে প্রচেষ্টা বা রিমোট কন্ট্রোল যেটা, সেই রিমোট কন্ট্রোলটা অন্যদের হাতে তুলে দিই। অন্যদের হাতে তুলে দেওয়ার পরে আমরা বলি যে দেখুন তো আমার সন্তানটা বাড়িতে ঠিকঠাকভাবে কাজ করছে না, দেখুন তো আমার সন্তানটা ঠিকঠাকভাবে পড়াশোনা করছে না, আমার কথা শুনছে না, আমরা কিভাবে মানুষ করব। তো দেখুন, আপনার সন্তানকে মানুষ করার জন্য তার রিমোট কন্ট্রোল যদি অন্য কোনো টিচারের হাতে তুলে দেন বা অন্য কোনো মানুষের হাতে তুলে দেন, আপনার সন্তান কিন্তু ঠিকঠাকভাবে লালন পালন হবে না। এর মানে হচ্ছে আমি আমার সন্তান মানুষ করার ক্ষেত্রে সঠিক দায় দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে পারছি না বা দায় দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করছি না। তা আপনার সন্তান মানুষ করবেন, তা রিমোট কন্ট্রোল কেন অন্যজনের হাতে? আমরা কেন একজন মৌলভী সাহেবকে গিয়ে বলবো যে মৌলভী সাহেব আমার সন্তান আমার কথাবার্তা শুনছে না, আপনি একটু দোয়া পড়িয়ে দিন, আমার সন্তানকে একটু ফু দিয়ে দিন? আমরা কেন এই কথাটুকু বলবো? কেন আমরা আমাদের সন্তানকে প্রথম থেকে কি একটু ট্রেনিং করাতে পারি না? একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং উই ক্যান নট মেক দ্য ট্রেনিং টু আওয়ার চিলড্রেন। আমরা কি আমাদের সন্তানদেরকে প্রথম থেকে ট্রেনিং দিতে পারি না? আমরা কেন আমাদের সন্তানদেরকে, যদি আমরা এই অভ্যাসটা করিয়ে থাকি যে প্রত্যেকদিন আপনি পিতা বা আপনি মাতা আপনার সন্তানকে প্রত্যেকদিন ফজরের টাইমে ফজরের নামাজ পড়তে উঠাচ্ছেন, এটা কি একটা আপনার সন্তানের জন্য একটা ট্রেনিং না? দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনার সন্তানকে কেন আপনি রেগুলার একটা ট্রেনিং দিচ্ছেন না? জোহরের টাইমে আপনি ট্রেনিং দিচ্ছেন না, আসরের টাইমে কেন ট্রেনিং দিচ্ছেন না? আপনি আপনার সন্তানকে নিয়ে কেন প্রতিদিন রেগুলার পড়াশোনা করানোর জন্য আপনি বসাচ্ছেন না? 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় ইনভেস্ট করছেন না? আপনি প্রথম থেকে ট্রেনিং দিচ্ছেন না ঠিকঠাকভাবে আপনার সন্তান মানুষ করার ক্ষেত্রে। আপনার ট্রেনিং এর ঘাটতি আছে, বা আমি গার্জেন, আমাদের ট্রেনিং এর ঘাটতি আছে। এই ঘাটতিগুলো যদি আমাদের থেকে থাকে, তাহলে আমাদের সন্তানগুলো আগামী দিনে খুব খারাপ পরিস্থিতির মধ্যে হচ্ছে। যেমন আমরা বিভিন্ন সময় আমরা আমাদের সমাজে বসবাস করি, আমরা বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে থাকি। উদাহরণস্বরূপ আমি বলছি, আমার সন্তানের সামনেই আমার পরিবারের মধ্যে আমি শেখাচ্ছি ওকে হিংসা করতে হবে, আরেকজনকে হিংসা করতে হবে। হিংসা বা বিদ্বেষটা আমরা প্রাথমিক অবস্থা থেকে আমাদের সন্তানদেরকে ট্রেনিং দিচ্ছি। আমার সন্তান প্রথম থেকেই আমাদের বাড়িতে দেখছে যে আমরা আমাদের পিতামাতাদের সঙ্গে কেমন আচরণ করছি, আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে কেমন আচরণ করছি, সেই আচার ব্যবহারগুলো কিন্তু আমাদের সন্তানরা দেখছে। এই দেখার পরে পরবর্তীকালীন আপনার বার্ধক্যকালীন পরিস্থিতিতে বা আমার বার্ধক্যকালীন পরিস্থিতিতে আপনার সন্তানগুলো কিন্তু আমাদের সঙ্গে ঠিক একই রকম আচরণ করছে। তা ট্রেনিংটা আমরা দিয়েছি, প্রথম থেকে ট্রেনিং দিয়েছি। আপনার সন্তানকে আমি যদি এখন থেকে সেইভাবে ট্রেনিং সঠিকভাবে না দিয়ে উঠতে পারি, তাহলে কিন্তু সঠিকভাবে লালন পালন হবে না। আর একটা কথা, আমি স্কুলের পঠন পাঠনের ক্ষেত্রে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি। স্কুল আপনার সন্তানের কমপ্লিট পঠন পাঠন, কোনো পৃথিবীর কোনো স্কুল আপনার সন্তানের কমপ্লিট পঠন পাঠন করিয়ে দিতে পারবে না, বা করানো হয়তো পসিবল হয়ে উঠবে না। এখন নার্সারি লেভেলের বাচ্চাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা কমপ্লিট। স্কুলে যে অ্যাক্টিভিটিসগুলো করে আসছে, যে কাজকর্মগুলো করে আসছে, সেগুলো হয়তো সম্পন্ন হবে, কিন্তু বাকি উঁচু ক্লাসের যারা, আমি বলি বিশেষ করে ক্লাস 1, 2, 3, 4 থেকে বাকি যে সমস্ত উঁচু হায়ার ক্লাসগুলো আছে, সেই ক্ষেত্রে ছেলে মেয়েদের যদি নিজস্ব অধ্যয়ন না থাকে বা বাড়ির দিক থেকে যদি কোনো রকমের গাইডলাইন্স আপনারা না দিয়ে থাকেন, ছেলেমেয়েগুলা, ওরা তো অল্প বয়সী ছেলেমেয়েগুলা, ওদের তো তোরা কমপ্লিট ওরা ম্যাচিওর হয়ে ওঠেনি, ওরা সম্পূর্ণ ম্যাচিওর হয়ে ওঠেনি। এবার ম্যাচুরিটির অভাবের জন্য তারা কিন্তু সর্বদা ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। এবার এই ফাঁকি দেওয়ার চেষ্টার সঙ্গে সঙ্গে আমরা পিতামাতা বা গাইডলাইন্স হিসাবে যারা পরিবারের মধ্যে আছি, আমরাও যদি আমাদের সন্তানকে ঠিকঠাকভাবে সিলেবাসের যে পড়াগুলো আছে, ক্লাসের যে পড়াগুলো আছে, ক্লাসের যে ক্লাস রুটিনগুলো আছে, সেই মোতাবেক বাচ্চাগুলো রেগুলার ক্লাসে পড়াশোনা করছে কিনা, সেই বিষয়গুলো আপনি বা আমি যদি না দেখে থাকি, তাহলে দেখবেন একটা সময় আপনার সন্তান বা আমার সন্তান আগামী দিনে একটা খারাপ পরিস্থিতির মধ্যে চলে যাবে। পড়াতে তাদের অনীহা তৈরি হবে। তারা, আপনি ভাবছেন যে আমার সন্তানকে আমি রেগুলার স্কুলে পাঠাবো না, একদিন গ্যাপ দিবেন, দেখবেন তার পরদিন বাচ্চা একটা ক্লাসের অন্তত গ্যাপের মধ্যে থেকে আছে। তখন তারা ওই ক্লাসের পড়াটা ঠিকঠাকভাবে ম্যানেজ করে উঠতে পারছে না, তারা ঠিকঠাকভাবে পড়াশোনা কমপ্লিট করে উঠতে পারছে না। এই জন্য আপনাকে বা আমাকে, আমার সন্তান বা আপনার সন্তান মানুষ করার জন্য কমপ্লিট গাইডলাইন্সের আওতায় রাখতে হবে। আপনাকে প্রতিনিয়ত আপনার সন্তানকে ঠিকঠাকভাবে দেখতে হবে, আপনার সন্তান এই কাজটা ঠিকঠাক করছে কিনা, আপনার সন্তান বাংলা পড়ছে কিনা, ইংরেজি পড়ছে কিনা, ইতিহাস পড়ছে কিনা, বাকি আদার্স যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট পড়ছে
কিনা দেখতে হবে। স্কুল বাচ্চাদেরকে পড়াশোনার গাইডলাইন্স দিয়ে পড়াশোনা অর্ধেকটা মোটামুটি কমপ্লিট করিয়ে দিয়ে আপনাকে মোটামুটি পাঠাবে, কিন্তু ওই বাচ্চাগুলোকে রেগুলার বাড়িতে পড়তে বসানোর ট্রেনিংটা, ইউ শুড হ্যাভ টু গিভ দ্য ট্রেনিং, ইউ শুড হ্যাভ টু গিভ দ্য ট্রেনিং টু দিস চিলড্রেন। বাচ্চাদেরকে এই ট্রেনিংটা যদি আমরা প্রাথমিক অবস্থা থেকে না দিয়ে থাকি, বাচ্চাগুলো কিন্তু আগামী দিনে ফ্লপ হয়ে যাবে, আগামী দিনে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ অনাগ্রহ তৈরি হবে। এখন থেকে বাচ্চাদেরকে ট্রেনিং দিতে থাকুন। আপনার বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমার বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার পিতা কোন বিষয়ে পারদর্শী, এখন দেখবেন অধিকাংশ পিতামাতার সন্তানগুলাই বলে থাকবে যে আমার বাবা মোবাইল দেখাতে পারদর্শী, আমার বাবা ব্যবসার কাজকর্মে পারদর্শী, আমার বাবা বিভিন্ন কাজকর্মে পারদর্শী। কিন্তু একজনও সন্তান নেই, হয়তো খুব কম সন্তানই আছে আমাদের মধ্যে যারা বলবে আমার সন্তান খুব ভালো মানুষ, আমার সন্তান প্রত্যেকদিন সকালবেলায় ফজরের নামাজ পড়তে উঠে, আমার বাবা প্রতিদিন কোরআন পড়ে রেগুলার। এইরকম ভাবে যদি আপনি বাচ্চাদেরকে ট্রেনিং দিতে থাকেন, তাহলে দেখবেন আপনার বাচ্চা অন্তত বলবে আমার বাবা কোরআন পড়তে খুব ভালোবাসে, আমার বাবা মানুষকে সম্মান করতে খুব ভালোবাসে। এই ট্রেনিং গুলা কোথা থেকে আসবে? স্কুলে আপনাদের বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ভালো কাজের জন্য শেখানো হচ্ছে, ভালো কথা বলা হচ্ছে। তারপরে স্কুল থেকে বাড়ি যাওয়ার পরে আমি দেখছি অনেক ছেলেমেয়েরা তাদের পরিবেশের কারণের জন্য বা তাদের পিতামাতার বা তাদের এলাকার বা তার সারাউন্ডিংসের গাইডলাইন্সের কারণের জন্য অনেক ছেলে মেয়ে কিন্তু আবার সেই একইভাবে খারাপ কিছুর মধ্যে ইনভলভ হয়েছে। তাই আমার অনুরোধ, প্রত্যেকটা গার্জেনদেরকে একটা বিশেষভাবে অনুরোধ, আপনারা আপনার সন্তানদের প্রতি দয়া করে একটু ফোকাস করুন, দয়া করে একটু খেয়াল করবেন। যার জন্য আপনারা জানেন যে একটা সন্তান লালন পালনের ক্ষেত্রে একটা মায়ের কিন্তু যথেষ্ট রোল আছে। A mother has a lot of roles to make his children a better human being. একটা মায়ের কিন্তু যথেষ্ট ভূমিকা আছে, আপনারা জানেন। যার জন্য নেপোলিয়ান বোনাপার্ট একটা কথা বলেছেন, আপনারা আমাদেরকে একটা শিক্ষিত মা দিন, আপনি আমাদেরকে একটা শিক্ষিত মা দিন, আমি আপনাদেরকে একটা শিক্ষিত জাতি দেব। একটা মায়ের রোল, একটা মায়ের ভূমিকা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটা সন্তানকে সঠিকভাবে লালন পালন করার জন্য। আপনার সন্তানকে এখন থেকে ট্রেনিং দিন। আর যদি ট্রেনিং পিরিয়ডকালীন কোনো পরিস্থিতিতে বাচ্চাদের ট্রেনিংটা যদি একদিনের জন্য স্টপ হয়ে যায়, একদিনের জন্য থেমে যায়, আপনি রেগুলার পড়াচ্ছেন, আপনার কোনো ওকেশন, আপনার কোনো প্রোগ্রাম, আপনার কোনো ওকেশন বা প্রোগ্রামে আপনি বাচ্চাকে বললেন আজকে স্কুলে যেতে হবে না, তার মানে বাচ্চাটার পড়াশোনা স্টপ করার একটা সুযোগ পেলো, বাচ্চাটা পড়াশোনা বন্ধ করিয়ে দেওয়ার বা থামিয়ে দেওয়ার একটা অপশানস পেলো, সুযোগ পেলো। এই পরিস্থিতিতে আপনার উচিত বা আমার উচিত বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে একটু গাইডলাইন্স, ইনকেস কোনো কারণবশত বাচ্চার অসুস্থতার কারণবশত যদি বাচ্চা কোনোদিন স্কুলে আসতে পারলো না, মেনে নিলাম স্কুলে আসতে পারলো না, তা স্কুলের পরবর্তী দিনের যে পড়াশোনাগুলো, পরবর্তী দিনের যে অ্যাক্টিভিটিসগুলো, এই অ্যাক্টিভিটিসগুলো যদি আপনি না করিয়ে থাকেন, বাচ্চাগুলোকে যদি না করিয়ে থাকেন, বাচ্চা বুঝতে পারলো যে বাচ্চা কিন্তু অলরেডি ট্রেনিং একটা গ্রহণ করলো যে না আমার কামাই করা যাবে, আমার পরের দিনের পড়া যদি আমি না তৈরি করি তাহলে সেটাও করা যাবে। সেই দিক থেকেও বাচ্চাদেরকে একটু ফোকাস দিতে হবে, সেই দিক থেকেও বাচ্চাদেরকে একটু খেয়াল করতে হবে। তাই একজন অভিভাবক বা একজন অভিভাবিকা হিসাবে আপনার আপনার সন্তানের প্রতি প্রচুর দায়িত্ব আছে। আপনার সন্তানের রিমোট কন্ট্রোল যদি আপনার হাতে না রাখে, ইফ ইউ ডু নট কিপ দ্য রিমোট কন্ট্রোল ইন ইউর হ্যান্ড টু বিকাম ইউর চিলড্রেন আ প্রপার হিউম্যান বিং, ইট উইল বি নেভার বি পসিবল টু মেক আ প্রপার হিউম্যান বিং ইন ফিউচার টু ইউর চিলড্রেন। সো সমস্ত গার্জেনদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ যে আপনারা আশা রাখছি যে আপনার সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করবেন। আরও একটা কথা আমি বলছি, আমি আমাদের প্রতিষ্ঠানের অনেক ছেলে মেয়ে এবং অনেক অভিভাবকদেরকে দেখেছি, তারা স্কুলে হয়তো পাঠিয়ে দেন আপনার সন্তানদেরকে, কিন্তু কোনো দিনের জন্য ঠিকঠাকভাবে সেইভাবে দৃষ্টিপাত করেন না। আপনারা মনে করেন স্কুলই আপনার সন্তানদেরকে ঠিকঠাকভাবে লালন পালন করে ছেড়ে দেবে। বাচ্চাদের হয়তো খাতাপত্র ঠিকঠাকভাবে দিয়ে পাঠান না, বাচ্চাদের ইউনিফর্ম হয়তো ঠিকঠাকভাবে পরে পাঠান না, বাচ্চাদের আইডেন্টি কার্ডগুলো হয়তো ঠিকঠাকভাবে দিয়ে পাঠান না। বাচ্চাদের যখন স্কুলে পাঠাবেন, বাচ্চাদেরকে দেখতে যেন সুন্দর দেখায়, বাচ্চাদেরকে দেখে যেন রাজকুমার বা রাজকুমারীর মতো মনে হয়। এই সমস্ত ব্যাপারগুলো, এই আখলাকগুলো, এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যেন আপনার বাচ্চার মধ্যে থাকে। আরো বিশেষভাবে আমি প্রত্যেকটা অভিভাবক এবং অভিভাবিকাদেরকে বলছি, আপনার সন্তানদেরকে মানুষ করার জন্য, যদি আপনি সত্যিকারের মানুষ করতে চান, তাহলে আপনার সন্তানের কাছে কিন্তু আছে বই, আপনার সন্তানের কাছে আছে কিন্তু বই। এই বইটাকে যদি কোনো সন্তান আঁকড়ে সঠিকভাবে ধরে, এই বইয়ের মাধ্যম দিয়ে, বই হলো এমন একটা অস্ত্র যার মাধ্যম দিয়ে সেই সন্তানের ডেভেলপমেন্ট ঘটবে, এবং শিক্ষক বা শিক্ষিকা জাতি যারা আছে তাদের মাধ্যম দিয়ে আপনার সন্তানের লালন পালন করবে। কিন্তু এখন বর্তমানে শিক্ষক শিক্ষিকা, ছোট বাচ্চা যারা, তাদের বর্তমান শিক্ষক শিক্ষিকা যিনারা হচ্ছেন, তাদের পিতামাতাও একটা শিক্ষক শিক্ষিকার যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। তাই পিতামাতাদেরকে আমি বলবো, আপনার সন্তানের লালন পালনের ক্ষেত্রে যেন কোনো রকমের ত্রুটি বিচ্যুতি হয়ে না থাকে, আপনি যেন আপনার দায়িত্ব থেকে কোনো ক্ষেত্রে পিছিয়ে না থাকেন। দেখবেন আপনার সন্তান আগামী দিনে ভালোভাবে লালন পালন হবে, ভালোভাবে কেরিয়ার তৈরি করবে।
একটা কথা ধরুন, এই গোটা বিশ্বের বুকে দেয়ার আর সো মেনি টিচার্স ইন দিস প্ল্যানেট, এই গোটা বিশ্বের মধ্যে অনেক টিচার আছে, দে হ্যাভ কাম টু টিচ দ্য স্টুডেন্টস, তারা এসেছে গোটা সমাজকে উন্নয়ন ঘটাতে, সমাজের উন্নয়ন ঘটাতে, সো মেনি টিচার্স। কিন্তু দেয়ার ইজ অনলি ওয়ান টিচার হু হ্যাভ কেম ইন দিস প্ল্যানেট, একজনই টিচার যিনি এই প্ল্যানেটে, এই গ্রহের মধ্যে, এই এই পৃথিবীর বুকে এসেছিলেন। হাউ টু বিকাম আ প্রপার, কি বলবো, কিভাবে একজন, হাউ টু বিকাম আ প্রপার ক্যারেক্টার, কিভাবে সঠিক চরিত্র গঠন হবে, সেই চরিত্র গঠন করার জন্য একজন টিচার এসেছিলেন, তিনি হচ্ছেন আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিক্ষাদান করেছিলেন, যেভাবে সন্তান মানুষ করেছিলেন, তিনি তার সন্তানকে যেভাবে লালন পালন করেছিলেন, তিনি তার ব্যক্তিগত জীবনযাপন যেভাবে করেছিলেন, সেই শিক্ষায় যদি আমাদের সন্তানগুলোকে আমরা গড়ে তুলতে না পারি, তাহলে আগামী দিনে দেখবেন আপনার সন্তান হয়তো শিক্ষিত হবে, আপনার সন্তান হবে ডাক্তার হবে, আপনার সন্তান হবে মাস্টার হবে, আমার সন্তান হবে তো মাস্টার হবে, কিন্তু আপনার সন্তানের মধ্যে কোনো রকমের যদি ধর্মীয় চেতনা না থাকে, কোনো রকমের যদি ভয় ভীতি না থাকে, পরকালীন ভয় ভীতি যদি না থাকে, আপনার সন্তান বড় উচ্চ পদে চাকরি বাকরি করবে, আপনার সন্তান করাপ্টেড হবে, আপনার সন্তান দূষিত হবে, আপনি অসুস্থ অবস্থায় পড়ে থাকবেন, আপনাকে দেখার মতো যদি দেখবেন কেউ যদি না থাকে, আপনার বার্ধক্যকালীন পরিস্থিতিতে ওই সন্তান আপনার সহযোগিতা করবে না, আপনাকে দেখবে না, কারণ আপনার সন্তানকে আপনি ইতিমধ্যে সেই ট্রেনিং দিয়ে গড়ে তুলতে পারেননি। আরো কথা বলি, আপনার সন্তান মানে শিক্ষকতা করবে, আপনার সন্তান ছাত্রছাত্রীদেরকে ফাঁকি দিবে, ছাত্রছাত্রীদেরকে সঠিকভাবে লালন পালন করার যে দায়িত্ব, সেই দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করবে না, ফাঁকি দেবে। আপনার সন্তান যে কোনো মানুষকে সহজেই ঠগিয়ে দেবে, বুঝতেই পারবে না যে কারণ এই ঠগানোর ট্রেনিংটা প্রথম থেকে আমরা দিয়েছি, এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনার সন্তানকে, আমার সন্তানকে বোঝাতে হবে প্রাথমিক অবস্থা থেকে, কাউকে ধোঁকা না দেওয়া, কাউকে ধোঁকা না দেওয়া। আপনার সন্তানদেরকে, আমার সন্তানদেরকে বোঝাতে হবে যে যদি কোনো সন্তান চারটি কাজ করে, দুনিয়াও তার আখেরাতও তার, এক নম্বর তাকে তৈরি করতে হবে কখনো মিথ্যা কথা না বলা, কাউকে ধোঁকা না দেওয়া, এবং নিজের আখলাক বা চরিত্র ঠিক করা, এবং আরেকটা বিশেষ কাজ যেটা হচ্ছে কাউকে মিথ্যা কথা না বলা। এই সমস্ত ব্যাপারগুলোতে যাতে আমরা আমাদের সন্তানদেরকে সঠিকভাবে গাইডলাইন্স দিতে পারি, তাহলে এই গাইডলাইন্সটা আমরা সন্তানদেরকে যদি দিই, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আগামী দিনে আপনার সন্তান, আমার সন্তান আগামী দিনে একজন উপযুক্ত ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। আমি আর বিশেষ আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না। তো আমার বক্তব্যের মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি যদি হয়ে থাকে, তো আশা করি আপনারা ত্রুটি মার্জনা করবেন। আমি এই বলেই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি গার্জেনদেরকে পাঠাবো বলেই বক্তব্যটা আমি আমার যতটুকু বলার প্রয়োজন মনে হলো সেই কথাগুলো বললাম। আপনারা বিষয়টা দেখবেন আপনার সন্তান লালন পালনের ক্ষেত্রে, আপনাদের কেয়ারটাই আসল, এবং স্কুল আপনার সন্তানদেরকে যথেষ্টভাবে তৈরি করবে ইনশাল্লাহ। আমি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আমি দায়িত্বের সঙ্গে বলছি, ইনশাল্লাহ উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু টিচ ইউর চিলড্রেন ভেরি ওয়েল, যেন যারা কোনোদিন যেন ফাঁকি না পড়ে, এবং তারা প্রত্যেকটা আমি চাই আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষিকা যেন তাদেরকে সঠিকভাবে কেয়ারের সঙ্গে রাখে, এবং তাদেরকে আগামী দিনে যেন সঠিকভাবে লালন পালন করার যে ট্রেনিং, সেই ট্রেনিংটা দেওয়া হয়। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম।